আরে তুই কি থাকবি না? আমি থাকবো না তোর সাথে, তোকে আমি তালাক দেবো, তালাক। সময় তো হয়ে গেল, এরপর সকাল হলে আর সারাদিন কিছু খেতে পারবো না। আরে কাপের তাড়াহুড়ো করিস না, ও দিবি ঠিকঠাক করবো, ওখানে বসে রাখতে হবে। হ্যাঁ, সেই সেই কাজের বেলায় যত মাথায় যন্ত্রণা, এই শুরু হলো নাকা কান্না। আর আর জ্বালা তো আমার হচ্ছে, যত সব। রেশমা, রেশমা, আরে তাড়াতাড়ি করো, সময় তো হয়ে গেল, এরপর সকাল হলে আর সারাদিন কিছু খেতে পারবো না। আরে কাপের তাড়াহুড়ো করিস না, ও দিবি ঠিকঠাক করবে, ওখানে বসে রাখতে হবে। কাল রাত থেকে মাথা যন্ত্রণা করছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। হয়ে গেছে, দিচ্ছি। হ্যাঁ, সেই সেই কাজের বেলায় যত মাথায় যন্ত্রণা। আরে না না, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা, আজকে আর সারাদিন কোনো খাওয়া দাওয়াই হলো না। এই তোমার জন্য আজ খাওয়া হলো না। কাফের, আমি সত্যি দুঃখিত। এই তুমি জবে থেকে এসেছো, একটা না একটা কিছু লেগেই আছে। আমি মানে এই শুরু হলো নাকা কান্না। আর আর জ্বালা তো আমার হচ্ছে, যত সব। হ্যালো রেশমা, আমি কাফের। আমি তোমাকে, হ্যাঁ, আপনাকে আমি সালমার নিকাতে দেখেছিলাম। সেখানে দেখে আমার তোমাকে পছন্দ হয়ে গেছিল। আমি নিকার প্রস্তাব নিয়ে এসেছি। না, আসলে আম্মু আব্বা তারা। না না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব দিক থেকে দেখভাল করে রাখবো। সন্ধ্যা তো হয়ে গেল, রোজা ভাঙবো, আর খাবার দাবার কিছু তৈরি করেছো? হ্যাঁ, হয়ে গেছে, দিচ্ছি। শান্তি, সকাল থেকে যেন পেটের ভেতর আগুন জ্বলছিল। আসলে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই। ওসব ফালতু কথা বাদ দাও, তোমার বাড়ি থেকে
ইফতারে কিছু দিয়েছে? হ্যাঁ, না মানে কাল দেবে বললো তো। কি কাল দেবে? আরে ঈদের শেষ হতে তো আর মাত্র কটা দিন বাকি। আর না রে কাফের, আমি বাজার থেকে জিনিসপত্র সব ভালো করেই নিয়ে এসছি, একটু বেশি বেশি করেই নিয়ে এসছি। সে না হয় এনেছো, তাই বলে ওর আব্বার একটা দায়িত্ব নেই? না না, দেবে তো। জানো, অফিসের কলিগরা বলা বলি করছিল ময়দা, সিমাই, ফল 1 বস্তা করে দিয়েছে, এমনকি পরের সপ্তাহে আরো দেবে বলেছে। এই ব্যাস, কিছু বলা হলো না হলো কান্না শুরু। দেখ থাক থাক থাক, শোনো সালমা, তোমার জন্য ওই চুড়িদার তোমার নতুন রাখা আছে, ঠিক আছে? তুমি কিন্তু ওটা অবশ্যই করো। আরে ভাই, ভাই, এই তোমারা এই ঠিক আছে, দাঁড়াও। আমাকে তুমি স্পর্শ করবে না। কেন, কি হয়েছে? তোমার আব্বা কি দিয়েছে এই ঈদে? আব্বার শরীরটা ভালো না। এই সময় বুঝি বেছে বেছে শরীরটা খারাপ হয়? তার মানে তুমি কি বলতে চাইছো? আব্বা ইচ্ছে করে? তা নয় তো কি, আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছি। আব্বার শরীরটা খারাপ বলেই তো। সেই এক কথা বারবার। আরে মরে তো আর যায়নি। কাফের, তুমি ভুলে যাচ্ছো কার সম্পর্কে তুমি কি কথা বলছো। কেন কেন কি করবে তুমি? মারবে আমাকে? মারবে? মারো 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 মারো, মারো। মারবে তো, মারো মারো, আরে মারো। এমন নীচ মানসিকতার লোকের সঙ্গে আমি আর থাকবো না। আরে তুই কি থাকবি না? আমি থাকবো না তোর সাথে, তোকে আমি তালাক দেবো, তালাক। রেশমি, এই থাপ্পড়টা ওকে অনেক আগেই মারা দরকার ছিল। ভাইয়া? হ্যাঁ, আমি আব্বা মারা যাওয়ার পর ও সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, কিন্তু তুই ওর মান রাখলি না। আমি আসি। তোর মতো এক নির্বোধ ছেলে যে ওরকম একটা মেয়েকে কি করে পেলো, আমি তো জাস্ট অবাক হয়ে যাই। এতদিন তুই ওর মর্ম বুঝিস নি, ও একা হয়ে তুই ওর মর্ম বুঝবি।